এখন আমার অনুভূতি আমি জিন্দা পাইছি, এইটাই আমার শেষ কথা। আমি জিন্দা পাইছি, আমি কারোরও কোনো দোষারোপ করতে চাই না। আর বাকিটা হেরে কি হয়েছে না হয়েছে হের কাছে তথ্য নিলে পাবেন, হের পরিবার আছে ওখানে, হেদের কাছে জানবেন। আমি নোয়াখালীতে আসছি, আমি জানি না এখানে হেদের লগে কি লগে কারোর লগে কোনো দ্বন্দ্ব আছে কি বা না আছে, আমার ওগুলা জানা ছিল না। আমি এমনি জানি তো এখানে থাকে, আল্লাহ রাখে থাকে, এই অবস্থায় আছে, আল্লাহ রাখছে। আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া, লাখো শুক্রিয়া। এই আমাদের বাংলাদেশ সরকার আমি ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যারা সরকারি প্রশাসক তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখন আমি কিছু বলি না, আমার কান্না আসে দেখলে, আমি বলতে পারি না। সকাল পর্যন্ত কিছুই খাই নাই আমি। ওই ডিসি সাহেব না কে আছে, ওনারা কিসে জিজ্ঞাসা করে ফাঁকে ফাঁকে, এই প্রশাসন আছে, মূলত আসলে এই কথা হয়েছে, বাবা ভালো আছো, সত্যি ভালো আছি, এই পর্যন্ত দেখছি যথেষ্ট ওগুলোকে কথা বলে। আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কমলনগর। হ্যাঁ, লক্ষ্মীপুর কমলনগর। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিক। আমরা বৃহত্তর উত্তর পরিষদ একাকার হয়ে কাজ করতেছিলাম। একজন জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদের সন্ধানে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের এই সংগঠন সমাজের এবং জাতিকে সজাগ করার ভূমিকা রাখায় আমাদের বিশেষ অবদান রেখেছেন। আমাদের এই উত্তরাঞ্চলের ডিসি সাহেব